বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছে নদী পাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত জানাতে তিস্তা পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর আবহাওয়া অফিস কি বলছে, বৃষ্টিপাত কতদিন অব্যাহত থাকতে পারে বলে বলছে তারা? ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে আসলে বাংলাদেশের উজানে ভারতের পশ্চিমবঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ কয়েকটি জেলায় কিন্তু গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী আরও কয়েকদিন সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো আসলে গত কয়েকদিনের যে গত পরশু রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে কিন্তু তিস্তার পানি একটু একটু করে বাড়ছে। সর্বশেষ গত সকালের দিকে সকাল ৬টায় যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা ৫২.১০ মিটার অর্থাৎ এই যে ডালিয়ার যে ব্যারেজ পয়েন্ট আছে সেখানে ৫২.১৫কে বলা হয় বিপদসীমা, অর্থাৎ মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এবং তার কমেছে। আজকে সকালে যেটা জানতে পেরেছি যে পানি ব্যারেজ পয়েন্টে ২৩ সেন্টিমিটার হচ্ছে। এখন বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ডের যে পূর্বাভাস সেটি হচ্ছে যে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত এরকম অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি আরও কিছুটা বেড়ে যাবে। তবে কিছুক্ষণ আগে আমার এই ডালিয়া ডিভিশনের যে নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী আছেন তার সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে না, তেমন বন্যার আশঙ্কা নেই, তবে পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কিছুটা উপরে উঠতে পারে। তবে ওইদিকে পানি যখন কমে যাবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, তবে সেক্ষেত্রে কিন্তু নীলফামারীতে পানি কমে যাবে। তো এদিকে আসলে বন্যা পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন তারা কিন্তু প্রস্তুত আছে, যে কোনো পরিস্থিতি প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে আপাতত এই যাত্রায় অর্থাৎ এই এই এখন যে বর্তমান যে বৃষ্টিপাতটা চলছে সেই বৃষ্টিপাতে কারণে আসলে তেমন কোনো বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তো তানিয়া, নীলফামারীর যে ডালিয়া পয়েন্টে পানির পরিস্থিতি এবং বন্যার পূর্বাভাস নিয়েছিল আমার কাছে।